মুক্তি পেল পুরনো দুই সেই জুটি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাদির 50তম মুভি অযোগ্য। এই অযোগ্য মুভি নিয়ে অন্যান্যরা কি বললেন আমরা শুনে নেব নিউজ 10 বাংলার পর্দায়। আমরা ছবিতে অনেক অনেক প্রেম দেখতে চাই, এটা দর্শকের ডিমান্ড, আমার সবাইকার ডিমান্ড। তাই জন্য ডেফিনেটলি ছবিটাতে যেমন প্রেম আছে, ভালোবাসা আছে, তার মধ্যে রহস্য থাকবে, সব জিনিসটাই আছে। মানে হিউজ সেলিব্রেশন, মানে আমার মনে আছে আমি প্রশিক্ষণ অন্তরেরই ছবি মানে প্রশিক্ষণ দেখতে এসেছিলাম, অ্যান্ড তারপরে আমি নেক্সট এই ছবিটা তারপরে আমি পার্সোনালি দেখছি, তারপরে এটাই। সো আমি ভেরি এক্সাইটেড ফর দিস ফিল্ম। আমার অনেকদিন পরে আমি একটা প্রিমিয়ারেও আসছি অ্যাকচুয়ালি, বিকজ আমার ছুটি পেতাম না। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দিস অ্যাকচুয়ালি, অনেকের সাথে দেখাও হবে এবং মানে অফকোর্স ঋতুদির সাথে আমি রিসেন্টলি কাজও করেছি, ইটস এ ভেরি স্পেশাল প্লেস ফর মি, অ্যান্ড অফকোর্স কুম্ভা কাকুর সাথেও কাজ করেছি। সো দ্য হোল থিং ইজ ভেরি এক্সাইটিং। আমাদের তো কিছু বলার নেই, রেজাল্ট তো যারা পরীক্ষক তারা আমরা তো লিখেছি, আমরা উত্তরপত্রে উত্তরে লিখেছি, এবারে যারা দেখতে আসছেন তারা পরীক্ষক, তারা নাম্বার দেবেন, তারপরে চলবে। কিন্তু ছবিটা কৌশিক গাঙ্গুলির ছবি, সো হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টোরি টেলার আমাদের প্রেজেন্ট জেনারেশন। আর সেখানে এরকম একটা ছবি 50তম ছবি সব মিলিয়ে আমার মনে হয়েছে আই এম ভেরি লাকি টু বি আ পার্ট। আমি তো সকলকে বলবো আপনারা এসে হলে দেখুন ছবিটা। আর আমার ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুজনকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এই 50তম ছবি হাতে তারা ছেড়ে দিয়েছেন বলে আমার খুব গর্বের ব্যাপার এটা। আর দর্শকগুলো আস্থা রাখতে পেরেছেন বলেই ওদের সাথে কাজটা করলেন। ইম্পর্টেন্ট মাইলস্টোন একটা দারুণ কাজ সবাই মিলে করেছে, ইটস টিম ওয়ার্ক আমি বলবো। আর আমি আমার অডিয়েন্সের কাছে কৃতজ্ঞ। আমার এত বছরের জার্নিতে যদি আপনারা সাপোর্ট না করতেন এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আজকে আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত যে 50তম ছবি একটা পেয়ারের প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা স্বাক্ষর রেখে গেল যে 50তম ছবি করা যায়, এইভাবেও ফিরে আসা যায় 14 বছর পর। আবার আমরা দৃষ্টান্ত স্থাপন করলাম এবং দৃষ্টান্ত স্থাপন করা যেত না যদি এত অপূর্ব পরিচালকরা আমাদের সাথে কাঁধে কাঁধ না দিত। এবং প্রাক্তন শিবপ্রসাদ নন্দিতার এই জার্নি শুরু করেছিল এবং তারপরে কৌশিকদার কাউকে ছাড়েনি সেটা। কৌশিকদার নিজে তারপর দৃষ্টিকোণ এবং অযোগ্যর মতো ছবি আমাদের উপহার দিয়ে, তার মতো সেন্টিমেন্ট, তার মতো ইমোশন, তার মতো মানে সম্পর্কের টানাপোড়েন বা সম্পর্কের সমীকরণ যেটা উনি বোঝেন সেটা বোধহয় অত ভালো করে কেউ বোঝাতে পারে না, আর যেটা উনি অডিয়েন্সকে কমিউনিকেট করতে পারে। আমি থ্যাংক করবো সুরিন্দর ফিল্মসকে, কোয়েল এখানে আছে, জাস্ট লাভ ইউ ফর দিস ওয়ান্ডারফুল অ্যাসোসিয়েশন। আর আমাদের এখানে মিউজিকের পুরো একটা দুর্দান্ত টিম আছে, যারা দেখতে পাচ্ছেন তারা আমার খুব প্রিয় এবং প্রত্যেকটা গান বোধহয় ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে। তাই আমি আর রিপিট করবো না, প্লিজ আপনারা অযোগ্য দেখুন আর আমাদের যোগ্যতা আবার আপনারাই প্রমাণ করে দেবেন। আমরা কথা বলবো, অযোগ্যটা জাস্ট একটা সিনেমা নয়, কারণ আমার মনে হয় আজ থেকে যদি 25 বছর পরে বা 50 বছর পরেও ইতিহাস ঘাঁটা হয় তখন প্রসেনজিৎ ঋতুপর্ণার 50টা ছবির নামটা আসবে এবং তার সঙ্গে কৌশিক গাঙ্গুলির পরিচালনা অযোগ্য নামটা আসবে। ইট ইজ জাস্ট নট আ সিনেমা ফর মি, ইট ইজ অ্যান ইমোশন ফর মি। আর এই 50তম ছবিটা আমাদের এখানে আমি জানি না, মানে আমাদের দুজনকে নিয়ে কাজ করার জন্য যে কাজটা দরকার, 2-3 জন পরিচালক আছেন, তার মধ্যে আমার মনে হয় অন্যতম হচ্ছে কৌশিক। কৌশিকের সঙ্গে কাজ করতে সবারই এমনিতেই যে কোনো অভিনেতাদের কাছে এটা একটা পাওয়া। তো আমাদের কাছে এটা ব্লেসিং যে কৌশিক ভালোবেসে যত্ন করে, আসলে আমাদের এই দুজনকে নিয়ে কাজ করার আগেও দেখেছি যখনই আমরা কাজ করি যে কোনো প্রযোজক সংস্থা বা পরিচালকরা এটা ভীষণ যত্ন নেন এবং পুরো ইউনিট এই যত্নটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যত্ন করে ছবিটা বানান বলে বোধহয় একটা প্রাক্তন বা দৃষ্টিকোণ বা একটা অযোগ্য। আমি একটু আগে শিলাজিৎ এবং আমি দৌড়ে গেছিলাম আমাদের প্রথম হাউসফুল নন্দন, সেখানে একটু দেখা দিতে। সো যেভাবে মানুষজন পাগলামো করছেন, গান গাইছেন, গান গাইতে বলছেন, ছবিতে ডাক পেয়েছি এবং সেটা 50 নম্বর ছবি এনাদের দুজনের। সো লেটস সেলিব্রেট। আর দেখুন ছবিটা কি অসাধারণ একটা